আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রয়লার মুরগির মাংস রান্না। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো ব্রয়লার মুরগির মাংস রান্না করার জন্য আমি এখানে 2.5 কেজি ওজনের ব্রয়লার মুরগির অর্ধেকটা নিয়েছি। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর চুলায় একটা প্যান বসিয়ে আমি 3 থেকে 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি 4টা লং, গোলমরিচ 7-8টা, 3টা এলাচ, 2 টুকরো দারচিনি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা। জিরাটা একটু ফুটে উঠলে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু নরম করে ভেজে নেব। একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা যখন একটু নরম করে ভাজা হয়ে যাবে সামান্য পানি অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 7-8টা দিয়ে দিচ্ছি আস্ত কাঁচা মরিচ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, 1 চা চামচ দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়া। তো সব কিছু এখন মশলাগুলো একসঙ্গে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন কষানো হয়ে যাবে আর এরকম তেল উপরে ভেসে আসবে তখন আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো মাংসটা দিয়ে দেওয়ার পরে মশলার সঙ্গে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে রান্না করব। তো কিছুক্ষণ মাংসটা রান্না করার পর কিন্তু মাংস থেকে অনেকটাই পানি বেরিয়ে আসবে। এই যে দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু পানি বেরিয়ে এসেছে। তো এখন এই পানি দিয়েই আমি মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন মাংসের থেকে কিন্তু যে পানিটা বেরিয়ে এসেছিলো সেটা দিয়ে কিন্তু মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে এসেছে। তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে এখানে আবারও হাফ কাপের মতো পানি অ্যাড করে দেব মাংসটা আরও একবার কষানোর জন্য। তো পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। দেখুন মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর একটু ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি আর তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে। এখন গ্রেভির জন্য আমি পানিতে দিব আবারও 1 কাপের মতো। এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। 10 মিনিট আমি রান্না করে নিচ্ছি। তো 10 মিনিট পর এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 5-6 মিনিট আমি রান্না করে নেব। তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে মাংস রান্না। তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। এভাবে ব্রয়লার মুরগির মাংস রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয়। মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল এই মাংস রান্না। তো আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি।